আলাইকুম ভিউয়ার্স। রাস্তার পাশে অযত্ন অবহেলায় পড়ে থাকা যে লতাটি দেখতে পাচ্ছেন, এর বিভিন্ন নাম বিভিন্ন অঞ্চলে হতে পারে, কিন্তু আমাদের যে অঞ্চল সে অঞ্চলে এর নাম হলো পাকিস্তানি লতা। মানে ধারণা করা হয় ইতিহাসের কোনো এক সময়, মানে বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টির কোনো এক সময়, কোনো এক বর্ষাকালে পাকিস্তান থেকে বর্ষার পানিতে ভেসে ভেসে আসছে, এইরকম গল্প আমাদেরকে বলা হয়েছে এবং আমরা শুনেছি। এবং এই কারণে আমাদের এলাকায় এটাকে পাকিস্তানি লতা বলে, অনেকে ফরেন লতা বলে, অনেকে কেটে যাওয়া লতা বলে। আসলে এটা কিছুটা অ্যান্টিসেপটিকের মতো। ধরেন আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীরে কোথাও কেটে গেছে, আপনার কাছে স্যাবলন নাই, আপনি এটা কয়েকটা পাতা হাতে নিয়ে আপনি যদি ওখানে লাগিয়ে দেন, ওটা ধরবে এবং এটা সেরে যাবে, অ্যান্টিসেপটিক। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি মানে আমি অনেককে দেখেছি, অনেক কবিরাজকে দেখেছি, যাদের সাথে কথা হয়েছে, তারা এই পাতার রস মানে 4 চামচের 1 চামচ করে প্রতিদিন সকালে বাসি পেটে খেতে বলেছে। 7 দিন খাওয়ার পর আবার 7 দিন। যদি কারো গ্যাস্ট্রিক আলসার থাকে বা ক্ষত থাকে, তো এগুলি ঠিক হয়ে যায়। বা গ্যাস্ট্রিকের জন্য এটা খুব ভালো। পাচনতন্ত্র মানে শরীরের যে ক্ষমতা, ধরেন মানে আমাদের ডাইজেস্টিং যে প্রসেস, মানে যাদের ডাইজেস্ট হয় না, তারা যদি এটার রস করে খায়, বা মানে এটার যে জ্বর আছে, মানে শিকড় আছে, সেগুলি বেটে যদি 4 চামচের মানে 4 চামচ মানে ছোটো, তার 1 চামচ করে প্রতিদিন 7 দিন খায়, আবার 2 দিন বাদ আবার 7 দিন খায়, এভাবে যদি কিছুদিন খেয়ে থাকে, তা তাদের পেটের এই ধরনের যে সমস্যা, মানে ডাইজেস্টিং সমস্যা, মানে হজম প্রক্রিয়ার যে সমস্যা বা পাচন প্রক্রিয়ার যে সমস্যা, এটা অনেক অংশে সমাধান হয়ে যায়। আমি নিজেও অনেক মানে বেশ কিছুদিন খেয়েছি এবং ভালো উপকার পেয়েছি। যাই হোক, যারা জানেন না, অন্তপক্ষে খান আর না খান, পেট কোথাও কেটে গেলে, যে কোনো জায়গায় কেটে গেলে আপনি এটা ইউজ করতে পারেন। অল্প পরিসরে কেটে গেলে এবং সেরে যাবে, এবং গ্যারান্টি।